আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, এখন মডার্নে আমরা দেখছি আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে নেকের সমস্যা বেশি এবং হাতের সমস্যা বেশি। ভালো করে শুনে নিন, এখন আমাদের কাছে যে পেশেন্টরা আসছে তাদের কাছে দুটো সমস্যা সব থেকে বেশি, একটা হচ্ছে নেকের সমস্যা আর একটা হচ্ছে রিস্টের সমস্যা বা হাতের সমস্যা। নেকের সমস্যা কেন হচ্ছে? দীর্ঘদিন কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, সবসময় মাথাটা স্টিফ এবং এই হাতের কাজগুলো হচ্ছে। মাথা, চোখ সব কনসেন্ট্রেশন এখানে হচ্ছে, তার জন্য হাতগুলো স্টিফ হচ্ছে, নেকটা স্টিফ হচ্ছে, চোখ স্টিল নাও থাকছে। তার জন্যই এই ভিডিওটা দেখার আপনার খুব প্রয়োজন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন কোনো কিছু অসুবিধা থাকলে। কারণ আমি দীপায়ন সামন্ত, স্পোর্টস সায়েন্স স্পোর্টস মেডিসিনের লোক। আমার চেম্বারে যখন পেশেন্টগুলো আসে তাদেরকে এগুলো বলি, তারা এগুলো করে সুস্থ থাকে, তারা ভালো থাকে। তার জন্যই এই ভিডিওগুলো আপনাদের দিচ্ছি। যারা দূরবর্তী জায়গায় থাকেন তারা আপনারাও দেখে নিন যে কী কারণের জন্য আপনার এই সমস্যাগুলো হচ্ছে, এর থেকে সমাধানের উপায় কী। একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি উপকার পাবেন আমি জানি, তাই জন্যই শেয়ার করতে বলছি সবাইকে। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা হচ্ছে আমাদের নেকটা স্টিফ হচ্ছে, চোখটা কনসেন্ট্রেশন লেভেল সবসময় আপনার মোবাইলে, তার জন্য রিস্ট স্টিফ, রিস্টগুলো, আঙুলগুলো, ফিঙ্গারগুলো সবসময় মুভমেন্ট এইখানে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের নেকটার যে সমস্যা, নেকটা ব্যথা, স্টিফ হয়ে যাচ্ছে ডান দিক বাঁ দিক, কম্পিউটারে কাজ করছে, আইটি সেক্টরে যারা কাজ করে তাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে দেখা দিচ্ছে হাতে রিস্টের সমস্যা। বারবার ধরে আমি একটা কথা বলেছি, জন্মগতভাবে আমরা মুট করতে জানি কিন্তু খুলতে জানি না। আমরা সবাইকে নিই, দিই না। সুতরাং আমাদের ভেতর দিকে মাসগুলো সবসময় স্ট্রং থাকে, বাইরের দিকে মাসগুলো সবসময় উইক হয়। তা যখনই আপনি কম্পিউটার বা মোবাইল সবসময় টিপছেন, দেখুন সবসময় ফিঙ্গারগুলো কী করছে, আমাদের মুভমেন্ট করছে সামনের দিকে, ভেতর দিকে। যত বেশি মুভমেন্টগুলো করছে তত কী হচ্ছে, বাইরের দিকে মাসল উইক হচ্ছে, ভেতর দিকগুলো স্ট্রং হচ্ছে। আপনি সবসময় যদি এরকম করতে থাকেন, দেখুন ভেতর দিকে মাসল স্ট্রং হয়, বাইরের দিকে মাসল কম স্ট্রং হয়। তো সুতরাং যখনই এরকম করবেন তার সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশন লেভেল, চোখ ওইখানে স্থির হয়ে আছে, মানে নেকটা স্টিফ। কারণ ঘরে কেউ কাত করে কেউ মোবাইল দেখে না বা ল্যাপটপ দিয়ে, সবসময় ঘাটটা স্টিফ থাকে, মানে ঘাটটা স্টিফ থাকছে, তখনই আমাদের নেকের সমস্যা হচ্ছে। এই জন্য সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হতে পারে বা স্টিফ নেক একটা বলে কথা আছে, সেটা হতে পারে। শক্ত হয়ে গেছে ঘাড়, সকালে ঘুম থেকে উঠলেন ঘাড়টা শক্ত হয়ে গেল, ঘাড় ঘোরাতে পারছেন না, তো সবাই বালিশ রোদে দিই বলেন না সবাই, সেটা একটা কথা, কিন্তু এটা কোনো সায়েন্টিফিক্যাল ব্যাপার নেই। বালিশ রোদ দিলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো সুতরাং আমি বলে দিলাম যে সেই স্টিফ হয়ে যাচ্ছে। সুতরাং এই যে কম্পিউটার দেখা, মোবাইল দেখা, চোখটা স্থির করে রাখা, এর থেকে আপনি কী করে ভালো থাকবেন? আপনাকে চিন্তা করতে হবে রিস্টের এখানে যে হাড়গুলো হয়, ছোট্ট ছোট্ট হাড় থাকে রিস্টে, তার জন্য আপনাকে করতে হবে রিস্টের এই পিছন দিকে সাপ যেরকম বাইট দেয় না, ফোনা করে, দেখেছেন সবাই, সাপের ফোনার মতো রিস্টটাকে সবসময় এরকম করুন, রিস্টটাকে এরকমভাবে বাইট করুন। দেখুন এই বাইট যখনই করছেন দেখুন এইখানটা প্রেশার পড়ছে, আবার ওটাকে তুলে নিয়ে আসুন, এরকম ঠিক সাপ যেরকম বাইট করে, দেখুন সাপের ফোনাটা এরকম থাকে, আপনাকে কী করতে হবে, বাইটের মতো করতে হবে। এই যে বাইট, আবার নিয়ে আসুন গুটিয়ে, আবার বাইট, আবার নিয়ে আসুন গুটিয়ে, আবার বাইট, নিয়ে আসুন গুটিয়ে, আবার বাইট। মানে এটাকে এক্সটেনশন করছেন, যে মাসেলসটাকে বলেছি পিছন দিয়ে মাসে এক্সটেনশন করতে, এক্সটেনশন করছেন, আবার ফ্লেকশন করছেন, এক্সটেনশন আবার ফ্লেকশন, এক্সটেনশন আর ফ্লেকশন, এক্সটেনশন আর ফ্লেকশন, এক্সটেনশন আর ফ্লেকশন, এক্সটেনশন মানে পিছন দিকে মাসগুলো স্ট্রং হচ্ছে, ফ্লেকশন, এক্সটেনশন, ফ্লেকশন। তো যখনই সাপের মতো ফ্লেকশন এক্সটেনশন করছেন, আপনার এইখানে একটা ব্যায়াম হয়ে যাচ্ছে, তার সঙ্গে পিছনে মাসেলসগুলো আপনার অ্যাক্টিভিটিস বাড়ছে, পিছনে এই মাসেলসগুলো আপনার অ্যাক্টিভিটিস বাড়ছে। এর থেকে আপনার হাতগুলো ভালো থাকলো। নেকের ক্ষেত্রে আপনাকে যখনই কোনো জায়গায় বসে কম্পিউটার দেখবেন বা ল্যাপটপ চালাবেন বা মোবাইল দেখছেন, আপনার রুলস আছে 20-20 রুলস। 20 রুলে 20 মিনিট যদি আপনি মোবাইল দেখেন, 20 মিনিট ল্যাপটপ দেখেন বা কম্পিউটার দেখেন, তাহলে উঠে 20 মিনিট পর উঠে একটু 20টা স্টেপ হাঁটুন সামনে পিছনে করে, 20টা স্টেপ হাঁটুন সামনে পিছনে করে, 20টা স্টেপ হাঁটলেন এবং 20 বার চোখটাকে ব্লিঙ্ক করুন, 2, 3, 4, 5,
7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তো 20টা স্টেপ করলেন, দেখুন ফুল এনার্জি এসে গেল। আবার আপনি মোবাইল দেখুন, কম্পিউটার চালান, ল্যাপটপ দেখুন, এই কাজগুলো করুন। যখন মুভমেন্ট করলেন আপনার বডিটাও একটু মুভ হয়ে গেল। 20টা স্টেপ, 20 মিনিট পর 20টা স্টেপ 20 বার ব্লিঙ্ক করলে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের নেকের মুভমেন্টগুলো আপনি করে নিতে পারেন। একটু ফ্লেকশন, একটু স্ট্রেংথেনিং এক্সারসাইজগুলো আপনি করে নিতে পারেন। স্ট্রেংথেনিং এক্সারসাইজগুলো আপনি করে নিতে পারেন। যখনই এই এক্সারসাইজগুলো আপনি করে নেবেন, তখনই আপনি জানতে পারবেন যে আপনার এই সমস্যাগুলো আপনার কী করে মুক্তি ইজি হয়ে যাচ্ছে উইদাউট এনি মেডিসিনে। সুতরাং এই ফলোগুলো করতে পারলে আপনাকে দেখতে হবে যে আমার রোগটা সারছে কি সারছে না। আপনার সারবে আমি জানি, কারণ আমি পেশেন্টকে এইগুলো দিই, পেশেন্টরা ভালো থাকে চেম্বারে এসে, তারা বলে ইজি জিনিস, আমি জানতাম না। সুতরাং আপনি জেনে গেলেন। আর একটাই কথা বলি, এই বিষয়ে নিয়ে যদি কোনো কিছু জানতে হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, হোয়াটসঅ্যাপে আমাকে ফলো করতে বা লিখতে বা বলতে ভুলবেন না। কারণ আমি দীপায়ন সামন্ত, স্পোর্টস অ্যান্ড স্পোর্টস মেডিসিনের লোক। আমি আপনাকে হেল্পের জন্যে এই ভিডিওগুলো দিই, আপনি উপকার পাবেন। আর নেকের সমস্যা কম্পিউটার চালালে বা মোবাইল দেখলে নেকের সমস্যা আসবেই, কারণ চোখটা স্থির থাকে, চোখটা আপনার স্থির করে রেখেছে মোবাইলে, এতে কনসেন্ট্রেশন লেভেল, চোখের যেরকম কনসেন্ট্রেশন লেভেল, নেক স্টিফ হয়ে যাচ্ছে, হাত এরকম কাজ করছে, এইগুলো সবগুলো কিন্তু অ্যাক্টিভিটিস মাথার সঙ্গে কি তাল খাচ্ছে না। মানে আপনি হাত চালাচ্ছেন ঠিক, মুভ হচ্ছে, কিন্তু নেকটা তো স্টিফ, চোখটা তো স্টিফ হয়ে গেছে। এই মুভমেন্টগুলো আপনার করে, চোখের ব্লিঙ্কিং, মাথার মুভমেন্ট, সামনে পিছনে স্ট্রেচগুলো করা, এগুলো আপনি করলেই আস্তে 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 করে আপনার হাত এবং মাথা, নেক, চোখ সবগুলো ঠিক থাকলো। সিম্পল যারা কম্পিউটার চালান, যারা মোবাইল চালান, তারা এই সিম্পল ইকুয়েশনগুলো ফলো করে নিন। আর একটাই কথা বলে দিই, এর সঙ্গে সঙ্গে অ্যাসিডটাও যুক্ত। যদি সারাক্ষণ যদি বসে কম্পিউটার দেখেন, মোবাইল দেখেন, আপনার পেটে অ্যাসিড রিফ্লাক্স হয়, কারণ অ্যাসিডের সম্ভাবনা বেশি থাকে, কারণ বসে থাকছেন, কাজ করছেন কম, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম। সুতরাং আপনাকে একটু হাঁটাচলা অবশ্যই করতে হবে। ওই জন্য বলেছি 20-20 রুলস ফলো করুন। সুতরাং এই বিষয়গুলো জানতে পারলেন। আর একটাই কথা বলে, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে কোনো অসুবিধা আমাকে জানাতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি উপকার পাবেন আমি জানি। তার সঙ্গে সঙ্গে আপনি উপকার পেয়েছেন, আপনি সবাইকে, প্রতিবেশীকে সবাইকে আমার কথা বলুন, তারাও উপকার পাক, এটা আমি জানি। তার জন্য এই ভিডিওটা দেওয়া। সবাইকে একটা কথাই বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও করে আমি ভিডিও দেখতে থাকুন। এই বিষয়ে অনেক বিষয়ে ভিডিও আছে, সেগুলো দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, নমস্কার।